আমার চাকরির বয়স 31 বছর। আমার অনেক পুলিশ ভাইয়ের আছে, তাদের বয়স 31 বছর হয় নাই। তারা যদি আমাদের লাথি মারে, এই লজ্জা শিক্ষকদের নয়, এই লজ্জা জাতির। বর্তমান সরকারের এই লজ্জা করা উচিত। এখনো যারা ঘরে বসে আছেন, সকল শিক্ষকদের অনুরোধ করব, আপনারা জাতীয় প্রেস ক্লাবে চলে আসুন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে এমপিও দাবিতে। আমাদের শান্তিপূর্ণ প্রোগ্রামে কতিপয় উচ্ছৃঙ্খল বা দুষ্ট চক্রের কারণে, জানি না কি কারণে হলো, একদম শান্তিপূর্ণ একটা প্রোগ্রামে পুলিশ আমাদের জল কামান নিক্ষেপ করলো, আমাদেরকে সাউন্ড গ্রেনেড মারলো, আমাদের লাঠিপেটা করে 50 ঊর্ধ্ব শিক্ষকদেরকে আহত করেছে। এখনো 3 জন শিক্ষক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে, তারা মৃত্যুর সাথে পাল্টা লড়ছে। আমরা পুলিশের এই বর্বরতা হামলা এবং শিক্ষক জাতিগত কারিগরদের উপরে হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি বলতে চাই, পুলিশ প্রশাসন আমাদের বন্ধু, আমাদেরকে প্রতিপক্ষ বানাবেন না। আমরা কোন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে এই প্রেস ক্লাবে আসি নাই। আমরা এসেছি বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, অন্য বস্ত্র বাসস্থানের দাবিতে, আমাদের শ্রমের মজুরির দাবিতে আমরা প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি করেছি। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি। আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে সমস্ত কার্যক্রম হয়ে গেছে। এখন শুধুমাত্র একটা প্রজ্ঞাপন করতে মাত্র 20 মিনিট, আধা ঘন্টা সময় লাগবে। অথচ জুলাই আগস্ট বিপ্লবের পরে হাসিনা সরকারের প্রতিবাদের পতন হলেও ওই শিক্ষা মন্ত্রণালয়ে কিছু প্রতিবাদের দোষরা রয়েছে, তারা বিভিন্নভাবে তালবাহানা করছে। আমরা ওই শিক্ষা মন্ত্রণালয়ে বলবো, মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একজন শিক্ষক, আইন উপদেষ্টা একজন শিক্ষক, আমাদের পরিকল্পনা উপদেষ্টা একজন শিক্ষক। 4 জন শিক্ষক এই সরকারে থাকতে শিক্ষকদের উপরে কিভাবে লাঠিপেটা করা হয়? আমাদের শিক্ষকদের দ্বারা আহত করেছে, আমাদের 50 জনের ঊর্ধ্ব শিক্ষকদের আহত করা হয়েছে। এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জ্ঞান শূন্য অবস্থা আছে, আইসিইউতে, তাকে সিটি স্ক্যান করা হয়েছে। আমাদের কোন শিক্ষক যদি ক্ষতিগ্রস্ত হয়, এর দায়িত্ব বর্তমান সরকারকে বহন করতে হবে। আমরা আশা করব, আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি। আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ প্রশাসন যেন আর কোনো লাঠিপেটা করে না। আর যে সমস্ত কর্মকর্তারা, যে সমস্ত সিপাহীরা আমার মা বোনদেরকে লাঠি মেরেছে, লাঠিপেটা করেছে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সাসপেন্ড করতে হবে। পাশাপাশি আগামীকাল বেলা 12টার মধ্যে যদি সুস্পষ্ট প্রজ্ঞাপন এবং জিও করানো হয়, তাহলে আগামীকাল 2টা থেকে আমাদের কঠিন থেকে কঠিন কর্মসূচি আমরা ঘোষণা করব। তার জন্য যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব সহ এই সরকারকে দায়িত্ব বহন করতে হবে। আমরা আশা করব, আমরা শিক্ষক, আমরা ক্লাস শ্রেণীকক্ষে চলে যাব, পাঠদান করব, কিন্তু বছরের পর বছর, যুগের পর যুগ আমরা শ্রম দিব, সেই শ্রমের মজুরি পাবো না। এই সরকার আমাদের এই কথাকে কর্ণপাত করবে না, ভ্রুক্ষেপ করবে না। একটি শ্রেণী আমাদের শিক্ষক আমরা সম্মান করি, তাদের বেতন পাচ্ছে 100%, তারা বাড়ি ভাড়া পাচ্ছে, তাদেরকে 15% বাড়ি ভাড়া দেওয়া হলো, যেখানে 3 থেকে 3.5 কোটি টাকা লাগবে। আর আমাদের 2,000 শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মাত্র 700 থেকে 800 কোটি টাকা লাগবে, যেটা বর্তমান সরকারের অনেক উপদেষ্টাদের পিয়নরাও, এপিএসরাও কামাই করেছে, দুর্নীতি করেছে। হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, পাচার হওয়া টাকার একটা অংশ আমাদের শিক্ষকদের দেন, আমাদের এমপিও দেন। আমরা এমপিও নিয়ে বাংলাদেশের জাতি করার জন্য কারিগরকে যেন রাজপথে নামতে না হয়, এই অনুরোধ জানাবো। আমরা আবারও বলতে চাই, আমাদের এই ভদ্র আন্দোলনকে, আমাদের এই উদারতাকে যদি আপনারা দুর্বলতা মনে করে আমাদের লাঠিপেটা করে আমাদের রাজপথ থেকে সরে দিবেন, এটা কখনো সম্ভব না।